খুব সুন্দর মনোরম পরিবেশে মধ্যে গতকাল রাত থেকে আছি। খুবই সুন্দর একটা জায়গা এবং এটা আমার সাব ডিভিশনের মধ্যে, কাঞ্চনপুর সাব ডিভিশনের জম্পুই পাহাড়, একমাত্র ত্রিপুরা রেল স্টেশন। সেখানে গতকাল রাতে ফুলংশাই আসার পর আমরা সেখানে স্টে করলাম। তারপরে এখন আমরা সকালের প্রাতরাশের পর, যেটা বাঙালি মাছে ভাতে বাঙালি, সেই বাঙালি মাছ ভাত খাওয়ার জন্য চলে আসলাম। এবং আসার পর আঙ্কেল খুব টেস্টি কিছু রেসিপি আমাদেরকে খাওয়ালেন এবং আমরা খেয়ে এতটা তৃপ্ত যে বারবার আসার ইচ্ছে এখানে। তার আগেও এখানে একদিন এসেছিলাম, ম্যাগি খেয়ে গিয়েছিলাম, সেদিন বলেছিলাম যে আমরা আসবো, এসে আমরা এখানে আমার হাতের রান্না খেয়ে যাব। আজ সেটা পূরণ হলো এবং আমার সঙ্গে সদ্য যিনি মানে ইউটিউবে আসবেন ভাবছেন, তো নতুন ব্লগ স্টার্ট করেছেন, আমার সেই বন্ধু ভাই প্রিয়জিৎ, এবং অপর প্রান্তে আছে সুজিত, যে এখানে কর্মসূত্রে আছে এবং খুব ভালো অ্যাকোমোডেশন দিয়েছে আসার পর থেকে। সুজিত কিছু বলো, কিছু বলবে? সুজিত সর্বদা এরকম হাত দেখায়, সাইলেন্ট থাকে, হ্যাঁ ভাইলেন্ট হচ্ছে। আমরা আসলে অনেক কিছু বলে দেওয়া। এবার আমাদের নতুন যিনি ব্লগার হিসাবে আসতে যাচ্ছেন আমাদের কমিউনিটিতে, প্রিয়দা কিছু বলো। বলছি যে লাইফে একবার হলে জাম্পুই আসুন। ত্রিপুরার সকল মানুষের কাছে আমার অনুরোধ যে কমসে কম আপনারা ত্রিপুরাবাসী হয়ে জাম্পুকে ঘুরে যান, দেখে যান, জাম্পুকে উপভোগ করুন, খুব ভালো লাগবে। এবং এখানে এসে যে একটা অনুভূতি আমরা নিলাম, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, এত ভালো। তবে আসলে অবশ্যই উইন্টার সিজনে আসবেন এবং দূরাত্ম থাকার ইয়ে নিয়ে আসবেন, প্ল্যান নিয়ে আসবেন। আমরা এই জায়গাটাতে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে নিলাম এবং এই দেখতে পাচ্ছেন বিল্লো রানী এখানে ঘোরাফেরা করছে আর প্রিয়দা তৈরি করছে তার ব্লগ শুটের জন্য। অন্যদিকে সুজিত বসে আছে আর আঙ্কেল যিনি আমাদেরকে রান্না করে খাইয়েছেন খুব সুন্দরভাবে, সেই আঙ্কেল আপনার নামটা একটু বলে দেবেন। আর আপনার এই যে হোমস্টেটা আছে ওটার নাম? এমজে হোমস্টে। তো এখানে আসতে হলে কি করতে হবে? বাংমুন থেকে কিভাবে আসা যাবে? গাড়ি তো আসতো, গাড়ি আছে আর এখানে থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, তো সবাইকে বলবো যে আপনারা আসবেন এবং আঙ্কেল খুবই মানে হাম্বল বিহেভিয়ার এবং ওনার যে রান্নার স্বাদ আমরা কিছুক্ষণ আগে নিলাম সেটা অত্যন্ত ভালো। তো আঙ্কেলকে থ্যাঙ্কস আমাদের এত সুস্বাদু খাওয়ানোর জন্য। আমি দাঁড়িয়ে আছি ত্রিপুরার উচ্চতম পর্বতশৃঙ্গ বেতলিংশিপ। পাহাড়ের নেশা পাহাড় প্রেমিকদের বারবার নিয়ে আসে, তাই পাহাড়ের প্রতি যে দুর্বলতা, সেই দুর্বলতা আবারও আমাকে নিয়ে আসলো বেতলিংশিপে। বহুবার এসেছি, আবার আজ আসলাম। বারবার যতবারই আসি মন চায় এখানে আসতে। তো সবাইকে বলবো যারা পাহাড় প্রেমিক, পাহাড়কে ভালোবাসেন, তারা অবশ্যই বেতলিংশিপে আসবেন। এবং আমার পেছনে যা দেখছেন সেটা হচ্ছে অন্য একটি রাজ্য মিজোরাম। তো এখান থেকে আপনি বলতে পারবেন যে ত্রিপুরার খুব সুন্দর একটা শহর, কাঞ্চনপুর থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে এই উচ্চতম পর্বতশৃঙ্গে আসার পর যে ফিলিংসটা হয় সেটা ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়। তাই সবাইকে অনুরোধ রাখবো, আসুন বেতলিংশিপ দেখে যান।